আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের একটা পিসি বিল্ডের ভিডিও। সব হতে হবে খুবই কোয়ালিটিফুল, একদম আপডেট জেনারেশন। বাজেটটা একেবারে টাইট, এই 35,000 সামথিং। তো 35,000 সামথিং এই বাজেটের মধ্যে একটা কি ধরনের পিসি আপনি বিল্ড করতে পারেন আমার মনে হয় আইডিয়া হয়ে যাবে। এবং যারা ব্যাকডেটেড জেনারেশনের পিসি বিল্ড করতে চান তারা সেগুলোকে একেবারে দূরে ঠেলে দিবেন। আমার মনে হয় এটাই হবে আপনার জন্য একদম পারফেক্ট চয়েস বাজেটের মধ্যে। তো বন্ধুরা, শুরুতে বলেছি আজকের এই পিসিটি হবে একদম আপডেট জেনারেশন, সব কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে, সেই সাথে বাজেট হবে 35,000 সামথিং। তো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, মিস করবেন না কিন্তু। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকের এই পিসিতে আমি একটা কেসিং রেখেছি, এখানে ভ্যালুটপের M200CW একটা কেসিং রেখেছি আমি। কেসিংটা আসলে একদম আমি শীটের পার্টটা খুলে রেখেছি কেন, যাতে আমি ইনসাইডটা দেখাতে পারি। ইনসাইডে একটি ভ্যালুটপের 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই আছে। কেবল যেগুলো আছে এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে এগুলো যথেষ্ট কোয়ালিটিফুল, এবং একটা পাওয়ার কেবলও কিন্তু থাকবে। যদি আসলে কেবলটা আমার কাছে অতটা ভালো লাগেনি, তাদের কেবলটা আসলে একটু সবসময় পাওয়ার কেবলটা খুব নর্মাল দিয়ে দেন, আপনারা পারলে একটা ভালো মানের পাওয়ার কেবল কিনে নেবেন। তো এই কেবলটা আমরা এখানে পেয়েছি। তো কেসিংটা কিন্তু হোয়াইট কালারের এবং যথেষ্ট একটা এক্সক্লুসিভ ডিজাইন। এ পাশে একটু কুলিং সিস্টেমের ব্যবস্থা আছে। কেসিংয়ের এই পাশের ব্যাক পার্টটাতে যেহেতু আর একটু এখানে মেশ সিস্টেম আছে এই পাশে, তো কুলিং সিস্টেমটা আশা করি ভালো করবে। আর পিছনে তারা একটা ছোট্ট একটা ফ্যান দিয়েছে, আপনারা দেখতে পাবেন এখানে। তো এই ছোট্ট ফ্যানটা ভিতরটাকে মোটামুটি কুলিং করে রাখবে, এই কারণে আমি এই কেসিংটা দিয়েছি। আমার কাছে এই কেসিংটা দেওয়ার পিছনে কারণ হলো যে পাওয়ার সাপ্লাইটা ভালো, ছোট সাইজের একটা কেসিং। তো আমার মনে হয় যে আপনার ডেস্কের খুব বেশি জায়গা দখল করবে না, খুবই ভালো হবে আশা করি। তো এই কেসিংটা আমরা এই পিসি বিলের সাথে ধরেছি 2500 টাকার মধ্যে। তো আমার মনে হয় 2500 টাকায় বাংলাদেশ মার্কেটে সাদা কালারের বড় পাওয়ার সাপ্লাই, চমৎকার, এর চাইতে ভালো কেসিং আর আমার মনে হয়। আদার্স কম্পোনেন্ট গুলো কি কি দিয়েছি, প্রথমত প্রসেসর নিয়ে একটু কথা বলি। প্রসেসর দিয়েছি আমি Core i3 12 জেনারেশন 12100 মডেলটা এখানে। তো এটা হচ্ছে 4 কোর 8 থ্রেডের প্রসেসর, 12 MB ক্যাশ মেমোরি আছে। যারা 10 জেনারেশন দিয়ে পিসি বিল্ড করতে চান, 9 জেন 8 জেন, আমি তাদেরকে বলবো যে আপনারা একেবারে ওটাকে বাদ দিয়ে দেন, একটু মাইন্ডটাকে চেঞ্জ করেন, একদম একটা আপডেট পিসি বিল্ড। ফিউচারে আপনাকে যে কম্পোনেন্টগুলো আমি দিব এটাতে অনেক আপডেট করার সুযোগ আছে। আপনি চাইলে i9 পর্যন্ত এগুলোতে ইউজ করতে পারেন। তো আমার মনে হয় প্রয়োজন নেই। আপনার কাজ যদি হয় অফিসিয়াল অথবা টুকটাক ভিডিওগ্রাফি কাজ করবেন অথবা ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো করতে চান, একদম নিশ্চিন্তে আপনি এটা নিতে পারেন। তো এই প্রসেসরটা আমরা দিয়েছি। এরপরে একটা মাদারবোর্ডটা কিন্তু একটা অথেন্টিক দিয়েছি আমি। এখানে গিগাবাইটের 610 সিরিজের একটা মাদারবোর্ড দিয়েছি। HDMI পোর্ট আছে, M.2 এর স্লট আছে। আর এটা হচ্ছে 12 জেনারেশন রেডি যেহেতু, সো এই মাদারবোর্ডটাই দিয়েছি 9700-800 এর আশেপাশে এই মাদারবোর্ডটা আপনারা পেয়ে যাবেন। 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো থাকছেই। র্যাম হিসেবে দিয়েছি আমি লেকজার ব্র্যান্ডের 3200 মেগাহার্টজের একটি র্যাম দিয়েছি। তো এটা হচ্ছে খুব রিপুটেড একটা কোম্পানি, বাংলাদেশে বাজারজাত করে। আপনারা হয়তো গ্লোবাল ব্র্যান্ডের নাম শুনে থাকবেন। যারা আসুস মাদারবোর্ড ইম্পোর্ট করে তারাই মাদারবোর্ড র্যামটি ইম্পোর্ট করে। সো তারা অবশ্যই কোয়ালিটি ইনশিওর করে। খুব বাজেট ফ্রেন্ডলি একটা র্যাম, এটা ধরেছি 2300 টাকার আশেপাশে, 8GB র্যাম। তো আমার মনে হয় একদম আপনি নিশ্চিন্তে নিতে পারেন। এরপর একটা আমি এসএসডি দিয়েছি একটু বাজেট ফ্রেন্ডলি, এইচপির EX900 1900 টাকা 250GB AM.2 NVMe, একদম 1900 টাকার মধ্যে রেখেছি। যেহেতু টাইট বাজেটের একটা পিসি বিল্ড, তো আমাকে একটু প্রাইসগুলো রিডাক্ট করতে হয়েছে যাতে করে আপনার বাজেটের মধ্যে হয়ে যায়। এটাতে 3 বছর ওয়ারেন্টি আছে। এরপর চলে আসে মনিটর প্রশ্ন। সবসময় সবাই মনিটরটা একদম চায়না দিয়ে দেয়। আমি শুরুতেই বলেছি সব ব্র্যান্ড হবে এখানে এবং কোয়ালিটি প্রোডাক্ট। তো মনিটরটা দিয়েছি আমি একটা এসআরের একটা 18.5 ইঞ্চি মনিটর দিয়েছি। 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে। তো এটা একটা অথেন্টিক প্রোডাক্ট, আপনার স্টিকার দেখলে বুঝতে পারবেন। এটা নিতে চাইলে আপনাকে এখনও 7700-800 টাকার মতো বাজেট করতে হবে। আজকের এই পিসি বিল্ডের সাথে আমরা মোটামুটি 7400-500 টাকার আশেপাশে হিসাব করেছি। তো আমার মনে হয় যে এখানে শুধু কিবোর্ড মাউসটা আমি ধরিনি কেন, এটা আসলে অনেকে হয়তো বিভিন্ন দামে নিতে চায়। আপনারা যদি 500-700 টাকাতে কিবোর্ড মাউস নিতে পারেন, 1000-1200-1500 টাকা গেমিং সেগমেন্টে কিবোর্ড মাউস নিতে পারেন। তো এটা আপনার চয়েসের উপরে ডিপেন্ড করবে। তো মনে হয়েছে আমার যে আপনার যদি বাজেটটা খুব টাইট হয় 35,500 টাকা, তো আমার মনে হয় যে আর আপনি 10 জেনারেশনে থাকবেন না, এখন আপনি এক লাফে 12 জেনারেশনে চলে আসেন। এখন চলে আসি যে এখানে তো মনিটরটা সহ 35,500, মনিটরটা যদি আমরা বাদ দিই তাহলে কত হয়? মনিটরটা ধরেন 7,500 টাকা যদি আমরা বাদ দিই, তার মানে 12 জেনারেশন i3 দিয়ে পিসিটা কিন্তু হচ্ছে আপনার 28,000 টাকার মধ্যে। তো কি বলেন, আপনারা কি এটাতে থাকবেন নাকি এখনো 10 জেনারেশনে চলে যাবেন? এখন সিদ্ধান্তটা কিন্তু আপনার নেওয়ার পালা। কেসিংটা একটু খুব বাজেট ফ্রেন্ডলি ধরেছি, মোটামুটি হয়তো চলে যাবে। আপনার আরও কেসিংটাতে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই নিতে পারেন, এটা অবশ্যই আপনার জন্য ভালো, কারণ পাওয়ার সাপ্লাইটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। তো
তারপর এটা যেহেতু 200 ওয়াট আছে, আপনি যদি গ্রাফিক্স কার্ড না চান, বেসিক কাজগুলো করতে চান, এটাতেই চলে যাবে। তো আমার মনে হয় যে এছাড়া এখানে মাইনাস করা উচিত হবে না কোনো কিছু, সব কিছুই ঠিক আছে। তো এই পিসিটা শুধু পিসিতে আপনি 28,000 টাকা পেয়ে যাবেন, আর মনিটরটা সহ আপনার ধরেন হচ্ছে 35,500 টাকা। তো এই বাজেটের পিসিটি কেমন লেগেছে জানাবেন। আমার মনে হয় যারা আপডেট জেনারেশন পিসি বিল করতে চান তাদের পছন্দের তালিকায় একদম ফার্স্ট চয়েস আপনারা রাখতে পারেন। তো আর কথা নয়, এই পিসিটা আপনি অর্ডার করে নিতে পারেন আমাদের কাছ থেকে 12 জেনারেশন i3 পিসি, অথবা আমাদের শোরুমে এসেও আপনি বিল করতে পারেন কম্পিউটার ভিশন প্রেস ক্লাব মার্কেটের 2য় তলায়। স্ক্রিন নাম্বার থাকবে, ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে, আপনি ফোন করে জেনে নিতে পারেন। সকলে ভালো থাকবেন, আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।